আমরা এখন মানে আশেপাশে যদি প্রবীণ বয়স্ক কাউকে পাইতাম তাহলে আসলে মূল রহস্যগুলো কি, কেন ওনারা এখানে থাকতে পারে না, কীভাবে ওনাদের বাচ্চাগুলো মারা গেছে, এটা কি ভৌতিক কারণ নাকি আসলে রহস্যজনক কোনো কারণ, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারতাম। তো বাড়িটা এমনি কতটুকু, তো অতটুকু মানে তাদের অনেক বড়, তাই পিছনের অংশটা ওইটা কার বাড়ি? আমি যখন ছোট ছিলাম আমরা তখন ওই পাশে অনেকগুলো জাম গাছ ছিল এই পুকুরের পাড়ে, পুকুরে হ্যাঁ জাম গাছগুলো। এটা একটা গরুর গোয়ালাঘর, এটা কে বানাইছে গোয়ালাঘর? এটার জন্য ওনারা মানে অনুমতি দিচ্ছে, কোনো সমস্যা নেই। আর ওই যে বললে একটা গাব গাছ কাটি ফেলছে, ওই গাছটা কোথায়, গাব গাছটা কোথায়? সামনে মানে ওই বাড়ির গাছ উনি কিনছিল, জালালউদ্দিন সাহেব কিনছিল। ছড়াই গেছে, ছড়াই যাওয়ার কারণে ওইখানে অনেকে নামাজ মানে পড়তে পারে, অনেকে পানি এটা অন্য আধ্যাত্মিক বিষয় আর কি, যারা বিশ্বাসের বিষয়। কিন্তু এই ধরনের গাছ থেকে নিলে যে উপকার হবে এমন কিছু তো আর আমি জানি না, এটা আমি ইসলামে এগুলো বেদাত হিসাবে দেখা। কিন্তু এখন যে ওনারা যে এখানে থাকে না সেটাই হচ্ছে মানে মূল ফ্যাক্টর আর কি। ওনারা থাকলে ওনাদেরকে সমস্যা করে, সেটা হোক জিন হোক ভৌতিক হোক, যে কোনো কারণে। মুরব্বী কেউ কি আছে এই বাড়িতে যে এরা বসবাস করতে পারে না? আসলে মুরব্বী কেউ আছে না এবারে? কেউ নেই, ঢাকা থাকেও না। আচ্ছা, আপনার বাড়ি কোনটা আপনাদের? ওনারা যে সমস্যার কারণে থাকতে পারে না, যে সমস্যা মনে করা হয় আর কি, আশেপাশের লোকজনকে কি ওই ধরনের কোনো সমস্যা হয়? মানে ওনারা আসে থাকলে এই সমস্যা হয়, ভয় আসে না এরা? এখন তো আশেপাশে ঘর বাড়ি হয়ে গেছে, আগে তো একটু ঘর বাড়ি ফাঁকা ফাঁকা ছিল। আপনারা তো ওনারা এখন ভয়ে আসে না, মানে আসলে ওনাদের সমস্যা হয় নাকি? ওনাদের বাচ্চা কাচ্চারা নাকি নারকেল গাছের উপর উঠাই ফেলতো, পুকুরের পানিতে নিয়ে। এখন আর সেই অবস্থা নাই, সেই অবস্থা আসলে বুঝে যেত, তো ভয়ে আসে না। ওনারা অত ভয়ঙ্কর কারণে ওনাদের সাথে কথা বলতে পারলে হইতো আর। মফিজ মামার কি আছে? কেউ নাই, ছেলে একজন আছে আর মেয়ে একজন আছে। ছেলে তো সৌদি আরব গেছে, কত কিছু এখনো আসে না। ওনার ছেলে সৌদি আরবে থাকে। আর ছোট ভাই যিনি মকসেদ মামার, উনি ব্যবসা বাণিজ্য ওইখানে। ছেলে মেয়ে আছে নাকি? মেয়ে আছে, ছেলে আছে কিনা ছেলে আছে, আমি জানি মেয়ে আছে। তোমাদের মুরব্বী কেউ নাই এখানে তোমার বাড়ি? সবাই মারা গেছে? যাক, এখন দ্বিপহর নামাজের সময় হয়ে গেছে, তাই মুরব্বী কাউকে পাই নাই আমরা। বিস্তারিত মুরব্বীদের কার কাছ থেকে কোনো বিষয়গুলো পাইলে আমরা আরও ক্লিয়ার হতাম। তো আপনাদেরকে এই বাড়িটি এখন বিরান আছে, পার্শ্ববর্তী বাড়ি যারা, তারা গরু খড়ের একটা গাদা তৈরি করে রাখছে, একটা ছোট্ট গরুঘর রাখছে। যারা মূল মালিক তারা আসলে ভয়ে এখানে আসে না, আশেপাশের লোকজনের কথা এখন তারা পূর্ববর্তী তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে তারা এখন এখানে আসে না, পুরো বাড়িটি নিশ্চুপ থাকে। তারা লোকজন এখানে খেলাধুলা করে, বাচ্চারা কেমন মানুষজন আসে রাত্রে নাকি জুয়া টুয়া খেলতো আগে, এখনও খেলে। তো চেয়ারম্যান সাহেব নাকি এগুলো বন্ধ করে দিছে, এখন খেলে না। আগে তো খলিল মিয়া ছিল চেয়ারম্যান, এখন তো চেয়ারম্যান হয়েছে দীপু নাকি, এই ইয়ার ছেলে, ওই ওনার নাম কি জানি, শফিক চেয়ারম্যানের ছেলে। রাখ, ওনার তো ভোট লই গেছে আর নাকি নির্বাচিত হয়েছে, নির্বাচিত খলিল মিয়া নাকি। যাক, তো যাক গে, সেটা প্রশাসনিক ব্যাপার, সেটা প্রশাসন দেখবে, আমাদের বিষয় না। আমরা জাস্ট আলোচনা করলাম আর কি, এবং কাউকে কোনো আঘাত দেওয়ার জন্য আমরা কিছু বলি নাই, যার যার বিষয়ে আমরা একটা প্রামাণ্য এই প্রতিবেদনটা তুলে ধরছি। এই বাড়িটি দীর্ঘ 25 বছর ধরে বাড়ির মালিকরা তারা বসবাস করতে পারতেছে না, তারা ভয়েও এখানে আসে না। এবং এটি কেন, সেটি যদি তারা যদি উপর পর্যায়ে যদি তারা আবেদন করে যে এটিকে আমরা একটু এই বিষয়টার প্রেক্ষিতে আমরা একটু মানে তথ্যভিত্তিক যদি একটি প্রামাণ্য করা যায় তাহলে বোঝা যাবে আর কি। এই বাড়িটিতে এখন তারা কেউ বসবাস করে, আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে। এই একলাশপুর 4 নম্বর ইউনিয়ন, তার 4 নম্বর ওয়ার্ড, তাই না? 4 নম্বর ওয়ার্ড একলাশপুরের বেগমগঞ্জ উপজেলায় অবস্থিত একলাশপুর 4 নম্বর ওয়ার্ড, জালালউদ্দিন সাহেবের বাড়ি। তো উনি একটা বাড়ি থেকে একটা গাছ কিনছিল, গাছ কেনার পরে পরবর্তীতে ওনাদের এখানে অনেক ভৌতিক কার্যক্রম ছিল, ওনাদের সন্তানগুলোকে মেরে ফেলা হতো।
এবং ওনারা বাড়িতে থাকে না বহুতই বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। তো এটি আসলে একটি আমার কাছে এটি সবসময় ছোটোবেলা থেকে আশ্চর্যজনক বিষয় লাগতো, যার প্রেক্ষিতে আমার ইচ্ছে হয়েছে যে বাড়িটাতে একটু দেখে আসি। তো আজকে দেখে গেলাম। আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং বিষয়টির সম্বন্ধে আপনারা মতামত দিবেন এবং লাইক ঘটে এই বিরান বাড়িটি এখন বিরান ভূমির মতো। আসলে কি ঘটে সে বিষয়গুলো আপনারা বিবেচনা করে দেখবেন এবং আমি চাই এটি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি বাহির করা হোক। কেন এখানে তারা থাকতে পারে না আর কি, কেন তারা ঘর বাড়ি সব ভেঙে নিয়ে গেছে। এখন তারা তাদের জমির সামনে একটা ঘর করছে রাস্তার পাশে, তো সেই ঘরটি তারা করে রাখছে আর কি। আসলে তারা এখানে থাকে না। খোলা আছে গ্রাম্য দৃশ্য। ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকাই মাথা। ওই যে যেটাতে গেলাম বাড়ি, এটা নানার বাড়ি আর কি।